হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি আমাদের বন্ধুর ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে। তো চলো বন্ধুরা, আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো বন্ধুরা, এখন চলে এলাম সানভীর অন্নপ্রাশন অনুষ্ঠানে। আর এখন দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমরা ফাইনালি এখন গিফট দিতে চলে এসেছি। আর এখন সানভি তিনটে গিফট পাবে। তো প্রথমে একটা ছোট্ট একটা গিফট দিলাম, আর এরপরে সানভিকে একটা জামা দিলাম, আর তারপরে থার্ড তার হাঁটার জন্য তার জন্য একটা ছোট একটা ওয়াকার দিলাম, যাতে সে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে। তো ফাইনালি আমাদের গিফট দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন সানভিকে দেখো কোলে নিয়ে আমার মিসেস একটু নাচাচ্ছে আর আদর করছে। দেখো, এই সেই সানভি যার আজকে শুভ অন্নপ্রাশন। তো ফাইনালি এরপর আমরা গিফটটা দেওয়ার পরে আমরা বাইরে চলে এলাম, এবং বাইরে এসে আমরা এখানে স্ন্যাক্স আইটেম খেতে শুরু করলাম। আর এখানে অনেক রকমের স্ন্যাক্স আইটেম ছিল। তো ফাইনালি স্ন্যাক্স খাওয়ার পরে আমরা এখন বসে পড়লাম লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ এখানে অনেক রকম মেনু রয়েছে, চিকেন, মাটন, পোলাও থেকে শুরু করে গন্ধরাজ ভেটকি থেকে শুরু করে মিষ্টি, পাঁপড়, দই, সব রকমের আইটেম এখানে ব্যবস্থা রয়েছে। তো দেখো ফাইনালি দেখো মটন আমাদের প্লেটে পড়ে গেছে, আর মটনটাও বেশ সুসিদ্ধ হয়েছে, খেতে বেশ ভালো লাগছিল। আর দেখো একদম নরম। আর ফাইনালি দেখো একদম চর্বিটা দেখো একদম তুলতুলে। তো ফাইনালি এই চর্বিটা আমিও খেয়ে নিলাম, আর দেখো একদম তুলতুলে। তো ফাইনালি আমি খেয়ে নিলাম চর্বিটা। তারপরে খাওয়া দাওয়ার পরে এরপরে তো দই, মিষ্টি, পাঁপড় কে ছাড়ে। তো ফাইনালি পাঁপড় চলে এলো, দই চলে এলো, মিষ্টি চলে এলো, আমি তো খেতে শুরু করলাম। আর এদিকে আমার মিসেস আর আমার পুচকু মেয়ে তারাও খাচ্ছে। তো ফাইনালি আমি ঘুরিয়ে দেখালাম, দেখো কত গেস্ট এসছে, সবাই খাচ্ছে। তো ফাইনালি আমি এখন লাস্টে পায়েস খাচ্ছি, আর মিষ্টিটা দেখো জাস্ট স্পঞ্জের মতো একদম তুলতুলে। তো আমি টিপলাম, দেখো ফাটেনি। তো খুব সুন্দর ছিল মিষ্টিটাও। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আর এরপরে আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আমি আর আমার পুচকু মেয়ে। তো আইসক্রিম খাওয়ার পরে এরপর আমরা এখান থেকে নিচে নামবো, আর নিচে নেবে খাবো সুইট লাইম সোডা। তো চলো এখন আমরা সুইট লাইম সোডার এখানে কাউন্টারে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর সুইট লাইম সোডা ফাইনালি আমাদের হাতে চলে এলো। আর দেখো আমার মেয়ে দেখো সুইট লাইম সোডার উপরে দেখো এই বাবলস গুলো উঠছে, আর সেই ধোঁয়ার মতো লাগছে। তো মেয়ে তো খুব এক্সাইটেড, আর খুব ভালো লাগছিল মেয়ে। দেখো মেয়ে কি করছে, আর দেখো এই পুরো ধোঁয়া উঠছে সুইট লাইম সোডার উপরে, আর সে কিন্তু খুব হ্যাপি হয়ে গেছে সুইট লাইম সোডার উপরে ধোঁয়াটা দেখে। মেয়ে তো সুইট লাইম সোডা নিল, আর তার সঙ্গে সঙ্গে আমি এবং আমার মিসেস আমরা সবাই মিলে সুইট লাইম সোডা আমরা খেতে শুরু করলাম। আর এখানেই কিন্তু বন্ধুরা থেমে নয়, এরপর আমরা বাড়ি চলে গেলাম। তারপরে রাত্রিবেলা এরপরে শুরু হয়ে গেল আমাদের মনোজের যে মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল, মনোজের দাদা বিবাসের বার্থডে পার্টি। তো একই জায়গাতেই আবার রাত্রিবেলা শুরু হয়ে গেল বার্থডে পার্টি। তো আমরা ক্লাবের সব বন্ধু বান্ধবরা সব ফ্যামিলি নিয়ে আবার চলে এলাম বার্থডে পার্টি সেলিব্রেশন করতে। আর এখন এই মুহূর্তে বিবাসের কেক কাটিং এর অনুষ্ঠান চলছে। তো কেক কাটিং হচ্ছে, আর সঙ্গেও কিন্তু খাওয়া দাওয়ারও বেশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে রাতে। তো দেখো কতজন আমরা এসছি আজকের বিবাসের বার্থডে অ্যাটেন্ড করতে। তো দেখো এরা হচ্ছে আমার পরিবার বলতে পারো। এরা সবাই আমাদের ক্লাবের মেম্বার, এবং তাদের মিসেস, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মিলে আজকে এলাম। আর এখানে বেশ সবাই এনজয় করছি, আর বেশ লেট নাইট পার্টি হলো এখানে। তো সবাই আমরা খুব আনন্দ করি বিবাসের বার্থডে পার্টিতে, এবং বিবাসের ভাই মনোজের মেয়ে সানভীর অন্নপ্রাশন অনুষ্ঠানে। তো সারাদিনটা আমরা বেশ হইচই করে কাটালাম। তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।